হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গোবিন্দর কৃপায়, গোবিন্দর কৃপা থাকলে সব সময় সবাই ভালো থাকে, কেউ খারাপ থাকে না, আর মনের দুঃখ একদমই থাকবে না, সবসময় হাসি খুশি থাকবে। তো চলো, আজকে কুন্তী দেবীর শিক্ষা নিয়ে এসেছি। অনেক দিন পরে পরে ভিডিও করছি। এই বাড়ির চারপাশে সব লোক কাজ করছে, এত ঘরে আওয়াজ হচ্ছে যে আমি ভিডিওই করতে পারি না। তো আজকের হচ্ছে বেশি, আজকের যে শ্লোকটা আছে ওইটার ব্যাখ্যাটা একটু অনেকটাই বড়, তো সেই জন্য বেশি কথা বাড়াবো না, সব মনোযোগ সহকারে শ্রবণ করো। আজকের হচ্ছে সবচেয়ে বিদুষী নারী। আর আমার তো ভুল, তোমরা তো জানোই কত সুন্দর আমি ভুল ভাল বলতে থাকি। তো কি করবো বলো, একটু ভুল হলেও তাও তো পড়তে তো হবেই। আমারও পড়া হয় আর তোমরা একটু শ্রবণ করো, এটাতে আমি খুব খুশি হই। তো চলো, প্রভুপাদকেই প্রণাম করে নিই। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচায়নে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্যেশ্বতায়নে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চলো, আজকে কিন্তু সত্যি আড়াইখানা তিনখানা পেজ, যদি বা গ্রন্থটা ছোট কিন্তু তিনখানা পেজ আছে, তো যার জন্য অনেকটা সময় লাগবে। একটুখানি না ভেঙে ভেঙে পড়লে আমারও মাথায় ঢুকবে না। আমি তো পড়েছি একবার, তাও মাথায় ঢোকাতে হবে একটু সুন্দর করে। তো এখানে এইটার হচ্ছে সবচেয়ে বিদুষী নারী, মানে সবচেয়ে বিদুষী নারী কী মানে এখানে কুন্তী দেবীর যেটা শ্লোক তাতে বলছে। তো এবার মনোযোগ সহকারে সবাই শ্রবণ করো। তথা পরমহংসানাম মুনিনানাম আত্মানাম তথা পরমহংসানাম মুনিনাম মলোলাত্মানাম ভক্তিযোগ বিধার্থানাম কথম পশ্যম হি স্ত্রীহ। তো এখানে অনুবাদ, প্রভুপাদ কর্তৃক অনুবাদ এবং তাৎপর্য। তো কি বলছে প্রভুপাদ এখানে? প্রভুপাদ তো গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশেই সব কিছু করেছেন, তো সেই জন্য তো এখানে সব থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আমাদের। আমরা প্রত্যেকটা জীবকে যারা শ্রবণ করতে পারে, পশু পাখি তো শ্রবণ করে কিন্তু আমরা তো জানতে পারি না। সেই জন্য আমাদেরকে যখনই গুরুদেব বলছেন, যখনই আমরা জপ করব, এমন জপ করব যেন আমরা এই কানে শুনতে পাই। আর সেই জপটা কানে শুনতে পেলে তো আমার ঘরে যত পোকামাকড় কীটপতঙ্গ থাকবে তারাও শুনতে পাবে, তাদেরও কিছু পাপ ক্ষয় হবে। তো চলো, অনুবাদে কি বলছে প্রভুপাদ? জড় ও চেতনার পার্থক্য নিরূপণের মাধ্যমে যারা পবিত্র হয়েছেন সেই পরমহংসদের এই মনোধর্মী দার্শনিকদের হৃদয়ে ভক্তিযোগের বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তুমি স্বয়ং অবতরণ করেছ। অতএব স্ত্রীকুল আমাদের পক্ষে তোমার সমক্ষ স্বরূপ জ্ঞান উপলব্ধি কীরূপে সম্ভব? এখানে জিজ্ঞেস করছে কুন্তী দেবী, এখানে শ্লোকে জিজ্ঞেস করছে ভগবানকে। ভগবদ গীতায় 1 নম্বর অধ্যায়ে 8 নম্বরে 1 নম্বর স্কন্ধতে, আমি ভুলে যাই, মানে এত স্কন্ধ তো, প্রথম স্কন্ধ 8 নম্বর অধ্যায়ে, 8ম অধ্যায় আর 20 নম্বর শ্লোকে, সব ভুলে খেয়ে ফেলি। তাৎপর্যটা কী বলছে প্রভুপাদ? তাৎপর্যটা একটু বড় আছে। সর্বশ্রেষ্ঠ দার্শনিক মনীষীদের মনের অগোচর এবং পরমেশ্বর ভগবান। উপনিষদে বলা হয়েছে যে পরম সত্য, পরম পুরুষ ভগবান সর্বশ্রেষ্ঠ দার্শনিকদের চিন্তার অতীত। মেধা ও বিদ্যার মাধ্যমে তাকে জানা যায় না। ভগবত কৃপাপ্রাপ্ত ব্যক্তির কাছেই তিনি নিজেকে আত্মপ্রকাশ করেছেন। অন্যেরাও বহু বছরব্যাপী তার সম্বন্ধে চিন্তা করতে পারে, কিন্তু তিনি তাদের কাছে অজ্ঞাতইতে থেকে যান। এই সত্যটি নিষ্কুলুষ রানী কুন্তীদেবী যথার্থ বলে প্রমাণ করেছেন। দার্শনিকদের মতে স্ত্রীলোকেরা মননশীল নয়, কিন্তু তারা ভগবত আশীর্বাদ প্রাপ্ত, কারণ তারা অবিলম্বনে ভগবান পরমেশ্বর তত্ত্ব সর্বময় ক্ষমতায় দৃঢ় বিশ্বাস করে এবং সেই জন্য নির্দ্বিধায় ও বিনা শর্তে ভগবানের শ্রীচরণে প্রণাম নিবেদন করে। পরম করুণাময় ভগবান শ্রীহরি কেবল বড় দার্শনিককেই বিশেষ কৃপা প্রদান করেন না, তিনি তার ঐকান্তিক উদ্দেশ্যকে বুঝতে পারেন। এই কারণেই সে কোনো ধর্মীয় অনুষ্ঠান বিরাট সংখ্যক স্ত্রীলোকের সমাবেশ হয়,
প্রত্যেক দেশে প্রত্যেক ধর্ম সম্প্রদায়ে পুরুষের চেয়ে স্ত্রীলোককে ভগবত বিষয়ে বেশি আগ্রহী দেখা যায়। এখানে কি বলছেন, তো এখানে কি বলেছে, স্ত্রীলোককে বেশি আগ্রহী দেখা যায়। আর ভেতরে যখন ঢুকবো তো শুনবে কি বলছে। এই রকম সরল অন্তঃকরণে ভগবান অনুগত্য শিকার অসরল লৌকিক ও ধর্মদীপনা থেকে অনেক বেশি ফলপ্রাপ্ত। কুন্তী দেবী ভগবানের কাছে অতি দৃঢ়ভাবে প্রার্থনা করেন এবং ওই দৃঢ়ভাবেই বৈষ্ণবের লক্ষণ। ভগবান কৃষ্ণ কুন্তী দেবীর পদধূলি গ্রহণের মাধ্যমে তাকে প্রণাম জানাতে আগমন করেন। এখানে ভগবান কৃষ্ণ কুন্তী দেবীর পদধূলি নিতে এসেছেন। তো কৃষ্ণ কুন্তী দেবীকে তার পিসিমা বিবেচনা করায় তার পাদস্পর্শ করতেন। কার্যত কৃষ্ণর মাতা যশোদা মায়ের সমপর্যায়ে একজন সর্বোত্তমা মহিষী ভগবত ভক্ত হলেও অত্যন্ত দৈন্যভাবে কুন্তী দেবী বন্দনা করেন। কৃষ্ণ একমাত্র মহাভাগবত পরমহংস সকলই তোমাকে হৃদয়ে সঙ্গম করতে পারেন, কিন্তু এবার কি বলছে, কিন্তু এক নগণ্য স্ত্রীলোক আমি তোমাকে কিভাবে উপলব্ধি করব। কৃষ্ণ এসেছেন পিসিমাকে প্রণাম করতে, চরণধুলি নিতে। তো এখানে কুন্তী দেবী বলছেন একমাত্র মহাভাগবত পরমহংস সকলই তোমাকে হৃদয় সঙ্গম করতে পারেন, সবাই পারে, কিন্তু এক নগণ্য স্ত্রীলোক আমি তোমাকে কিভাবে উপলব্ধি করব। এক কুন্তী দেবী ছিলেন মহাভারতের, তার কোনো কিছুতেই আমরা কিছু খুঁজে পাবো না যে তিনি এত ভালো মা হয়েছিলেন, এত ভালো স্ত্রী হয়েছিলেন, তাও সত্ত্বেও এত কষ্ট পেয়েছিলেন। তাই তিনি এখানে বলছেন যে এক নগণ্য স্ত্রীলোক, মানে এতটা নিচে নেমে গিয়ে উনি বলছে ভগবানকে আমি কিভাবে প্রার্থনা পেতে পারি। তো বৈদিক প্রথা অনুযায়ী সমাজে 4 ভাবে বিভক্ত, চতুর্বর্ণ মায়া সৃষ্টম। তো সমাজের সর্বোচ্চ বর্ণ হচ্ছে যারা সবচেয়ে বুদ্ধিমান, অর্থাৎ ব্রাহ্মণেরা, এবং তারপর ক্ষত্রিয়রা, সেনানী বা শাসকরা, যারা সৈন্যের কাজ করে বা শাসক করে। তারপর হচ্ছে বৈশ্যরা হচ্ছে কৃষক বা বণিকরা, যারা বৈশ্য বলা হয় তাদেরকে কৃষক বা বণিক বলা হয়। এবং পরিশেষে, একদম শেষে, পরিশেষে হচ্ছে শূদ্ররা, সাধারণ শ্রমিক, যারা কাজকর্ম করে আরেকজনের আন্ডারে। তো গুণকর্ম অর্থাৎ কারোর গুণ ও কর্ম অনুসারে এই সমাজ ব্যবস্থায় তার স্থান নিরূপিত হয়। ভগবদ্গীতায় বলা হয়েছে স্ত্রী ও বৈশ্যস্ততা সূত্রা, এবং শ্রীমদ্ ভগবতে স্ত্রী সূত্র দ্বিজ বন্ধু নাম উল্লেখ করা হয়েছে। এই শাস্ত্রোক্তি অনুসারে স্ত্রীলোক সূত্র দ্বিজ বন্ধু সমশ্রেণীভুক্ত, সবাই সমান। মানে এখানে কি বলছে, যারা কৃষক, যারা মানে সেনা, শাসক বা শ্রমিক বা স্ত্রীলোক, সবাই সমান। সামাজিক করে সবাই কোথায় চলে গেল খুঁজে পাই না, আবার মাঝে মাঝে হারিয়ে যায় লেখাগুলো আমার। স্ত্রীলোক সূত্র সমশ্রেণীভুক্ত। তাহলে দ্বিজবন্ধু শব্দে উচ্চ ব্রাহ্মণ ও বা ক্ষত্রিয় বংশজাত হলেও সে ওই রকম গুণসম্পন্ন নয়, তাকে বোঝায়। বৈদিক সমাজে এখানে কি বলেছে, ব্রাহ্মণ এবং বা ক্ষত্রিয়, যারা ব্রাহ্মণ হয় বা ক্ষত্রিয় হয়। এখন ব্রাহ্মণের ঘরে, এখানে বলে দেবে ব্রাহ্মণের ঘরে ছেলেরা জন্ম নিলে তারা ব্রাহ্মণই হয়, কিন্তু এখন বাবা ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ, তার ছেলে আজকে ব্রাহ্মণ হবে, যেহেতু ব্রাহ্মণের ঘরে জন্ম, কিন্তু সেই ছেলে পরে যদি এখন নেশা ভাঙ করে, সে কি শুদ্ধ ব্রাহ্মণ বলে কেউ গণ্য করবে? কিন্তু একটা নিচু কুলে জন্ম নিয়ে এক সন্তান যদি ভগবানের ভক্ত হন, সে ব্রাহ্মণের চেয়ে উচ্চ স্তর প্রাপ্ত হবে। এখানে প্রভুপাদ সেটাই বলবেন। তো এরকম গুণ সম্পন্ন নয়, তাকে বোঝায়। বৈদিক সমাজ ব্যবস্থায় যোগ্যতা অনুসারে ব্যক্তির সামাজিক পরিচয় নির্ণীত হয়। এই ব্যবস্থা খুবই কার্যকর। যেমন কেউ প্রধান বিচারপতির সন্তান রূপে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সেই সন্তানই আবার বিচারপতি হবে। তবু কেউ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে যোগ্যতাহীন, এখানে কি হচ্ছে, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন যোগ্যতাহীন মূঢ়ধাম হলেও সে নিজেকে ব্রাহ্মণ বলে গণ্য করেন। তার কোনো যোগ্যতা নেই, তাও সত্ত্বে সে ব্রাহ্মণ বলে গণ্য করবে। সে করবে, সমাজ করবে কিনা সেটা তো পরের কথা। এই হচ্ছে বৈদিক সংস্কৃতির পতনের কারণ, এটা পতন হয়ে যায়।
ভারতবর্ষে ব্রাহ্মণেরা কখনো কখনো আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র আন্দোলনের ঘোরতর বিরোধিতা করে কারণ আমি ইউরোপীয় ও আমেরিকানদের উপযুক্ত শিক্ষাদান করে ব্রাহ্মণ রূপে গড়ে তুলি। আমরা তাদের যুক্তিতর্ক গ্রাহ্য করি না। অন্য যুক্তিবাদীদের এই রকম কথাও আমরা কখনো শুনবো না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, পৃথিবীতে আছে যত নগরাদিগণ, সর্বত্র হইবে মোর নাম। তো বিশ্বের প্রতি শহরে প্রতি গ্রামে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে প্রচারিত হবে। তাহলে ইউরোপীয় আমেরিকানরা ব্রাহ্মণ হবে না কেন? বস্তুত যিনি কৃষ্ণ অনুশীলন করেছেন তিনি ইতিমধ্যে ব্রাহ্মণের স্তর অতিক্রম করেছেন। এই জন্য ভগবদ্গীতায় 14 অধ্যায়ে 26 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে, মাং চ জহব্যভিবাচরণ ভক্তিযোগন সেবৈতে সগুণান সমতিত্রৈতাং ব্রহ্মভুয়ায় কল্পতে। এখানে কি বলছে? ভক্তিযোগ অনুশীলনকারী গুণময়ী প্রকৃতিতে অতিক্রম করে অচিরেই ব্রাহ্মণভূত স্তরে উপনীত হন। সর্বত্রভাবে ভক্তিযোগ অনুশীলনকারী ব্যক্তি শুধু একজন ব্রাহ্মণই হন না, তিনি সর্বোত্তম অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হন। একমাত্র ব্রাহ্মণ বংশজাত ব্যক্তিরই ব্রাহ্মণ হতে পারে। এই ধাঁধা ধারণা বৈদিক কৃষ্টির বিনাশ সাধন করেছেন। কিন্তু আজ আমরা অভ্রান্ত জ্ঞানের পুনরুজ্জীবন ঘটাচ্ছি। প্রত্যেকেই তাদের জীবনে পরম সিদ্ধি লাভ করতে পারে। ভগবদ্গীতায় 9 অধ্যায়ের 32 নম্বর শ্লোকে আবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মাং হি পার্থ ব্যাপশিষ্য শ্রিত্য জেহ পিশিষ্য পাপ যৌনয় স্ত্রীহ বৈশ্বস্ততা সূত্রাস্তেহ জানতি পরম গতি। তো এখানে কৃষ্ণ নিজে বলছে, হে পার্থ, কৃষ্ণ কার সঙ্গে কথা বলছে এই বিষয় নিয়ে? এই যে শ্লোকটা এটা কিন্তু অর্জুনকে শুনিয়েছিল। হে পার্থ, স্ত্রীলোক বৈশ্যসূত্র এরা পাপজনী হলেও এদেরকে পাপজনী বলছে। ভগবান কৃষ্ণ কেন বলছে সেটাও পরে বলবে। পাপজনী হলেও আমার শরণাগত হলে তারা পরম গতি প্রাপ্ত হয়। এই জন্য স্ত্রীলোক শূদ্র বৈশ্যরা নিম্ন শ্রেণীভুক্ত বিবেচিত হলেও তারা হরিভজন করা মাত্র ওই সকল জড় উপাধিকে অতিক্রম করে। সাধারণত স্ত্রীলোক শূদ্র বৈশ্যরা স্বল্প বুদ্ধিমান বলে গণ্য হয়, কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় অনুশীলন করেন তিনি সবচেয়ে বুদ্ধিমান। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, এত বড় ব্রহ্মাণ্ড তো, কোনো ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে, গুরুকে আমাদের গ্রহণ করতে হবে, কৃষ্ণর প্রসাদ গ্রহণ করতে হবে, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো ব্রহ্মাণ্ডে ভ্রমণকারী সমগ্র জীবকুলের মধ্যে সবচেয়ে ভাগ্যবান জীবই গুরুদেব ভগবানের কৃপায় ভগবত ভক্তির বীজ প্রাপ্ত হন। এখানে প্রসাদে মানে কি? প্রসাদে মানে কি? এখানে কি বলছে? প্রসাদ মানে শুধু আমরা খাই ওটা কিন্তু নয়। প্রসাদ অনেক রকমের হয় না, তোমরা তো জানো। চৈতন্য চরিতামৃতের মধ্যে 19 নম্বর অধ্যায়ের 151 শ্লোকে ভাগ্যহীন ও চরম দুর্দশাগ্রস্ততে নিয়ে কৃষ্ণ ভাবনাময় আন্দোলন সংগঠিত হয়নি, সবচেয়ে ভাগ্যবান জীবদের নিয়ে এটি গঠিত হয়েছে। কৃষ্ণ অনুশীলনকারীকে সবচেয়ে ভাগ্যবান বলে গণ্য করতে হবে, কারণ তিনি নিজের জীবনকে সার্থক করে গড়ে তোলার পন্থার সন্ধান পেয়েছেন। যিনি কৃষ্ণ ভক্ত হয়ে সুষ্ঠুভাবে সবসময় কৃষ্ণ সেবায় ব্রতী তিনি মহাভাগ্যবান। সবসময় যারা কৃষ্ণের সেবা করে তার জীবন সম্পূর্ণভাবে সার্থক ও সাফল্যপূর্ণ। এখানে ওই কথাই দৈন্যভাবে কুন্তী দেবী নিবেদন করছেন। কুন্তী দেবী এটাকে একদম কি বলবো, যেটা আমরা প্রণাম করতে গেলেও মনে করি যে হ্যাঁ একটু বড় তো তাই একটু প্রণাম করে নিলাম, কিন্তু না, কুন্তী দেবী স্ত্রীলোক হলেও তিনি ছিলেন মহিষী কৃষ্ণ ভক্ত। তিনি একজন সাধারণ নির্বোধ স্ত্রীলোক ছিলেন না, কিন্তু তাও সত্ত্বেও তিনি নিমগ্ন হলেন। তিনি ছিলেন একজন সবচেয়ে বিদগ্ধা নারী, কেননা তিনি কৃষ্ণের ভগবৎ স্বরূপের পরিচয় স্বীকার করেছেন।
এখানে বলছে কৃষ্ণ, কুন্তী দেবী জানতেন কৃষ্ণকে। তিনি বলেছেন যে কৃষ্ণ আমাকে প্রণাম জানাতে এসেছে, কিন্তু জড়জাগতিক দৃষ্টিতে আমার ভাতৃস্পুত্র হলেও সে পরমেশ্বর ভগবান। কৃষ্ণ প্রণাম জানাতে এসেছে কিসের জন্য? কৃষ্ণ যেহেতু আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে গুরুজনদেরকে আমাদেরকে সবসময় প্রণাম করতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। কিন্তু যেখানে কেউ যদি জানতে পারে, যে পিসি হোক চাই মা হোক, যদি জানতে পারে যিনি আমাকে প্রণাম করছে তিনি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর, তখন সেখানে আমাদেরকে কি করা উচিত সেটাই কুন্তী দেবী এবার বলতে শুরু করছে। তো এই জন্য পরবর্তী শ্লোকে কুন্তী দেবী বলছেন, এখানে আগের একটা শ্লোকে পড়েছে না, অলক্ষম সর্বভূতানাম অন্তর্বহির্হিস্তম, এখানে বলছে মানে অলক্ষ্য, যার কোনো সীমা নেই, সর্বভূতানাম মানে সর্ব জায়গায় তুমি বাস করো, অন্তর ও বহির, অন্তরে বাস থাকছে, আবার বাইরেও আমরা বিগ্রহ স্বরূপ দেখতে পাচ্ছি, গ্রন্থ স্বরূপ দেখতে পাচ্ছি, হরিনাম করছি। তো তুমি অন্তর ও বাহিরে সর্বত্র বিরাজমান হলেও তুমি সাধারণ লোকের দৃষ্টির অগোচর, সেটা কেউ দেখতে পায় না। অপর একটি শ্লোকে কুন্তী দেবী বলছে না লক্ষ্যে মূঢ় দৃশ্যা, এখানে বলছে তুমি মূঢ় ও অজ্ঞতের দৃষ্টির অগোচর, যারা ভগবানকে মানে না, মূঢ় তাদেরকে বলেছেন এখানে প্রভুপাদ। এর থেকে জানা যায় যে কুন্তী দেবী কৃষ্ণকে উপলব্ধি করেছেন। কৃষ্ণ উপলব্ধি না হলে তিনি কখনো এ কথা বলতে পারতেন না। না লক্ষ্যে মূঢ়দৃশ্যা, কুন্তী দেবী আরও বলছেন প্রকৃতেতঃ পরমম, তার মানে তুমি জড়র অতীত। এই শ্লোকে সদৃঢ়ে তিনি নিজেকে প্রকাশ করছেন। এই দৃঢ়ভাব ভগবজ্জনকারীর ভূষণ বিশেষ। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন তৃণদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা, মানে কৃষ্ণ ভাবনার পথে প্রগতির উদ্দেশ্য তৃণপেক্ষা দিনহীন এবং তর অপেক্ষা সহনশীল হতে হবে। মানে এখানে কি বলেছে, তৃণদপি সহিষ্ণুরা, মানে আমরা যে ঘাস যখন আমরা হেঁটে যাই, তো ঘাস দেখবে আমরা পা পড়লে সঙ্গে সঙ্গে ঘাসটা চেপে যায়, আবার যখন চলে যাই তখন কিন্তু ঘাসটা আবার নিজের থেকে উঠে যায়। তো ওই জন্য হচ্ছে ঘাসের মতন আমাদের সবসময় একদম নরম আর মাথা নিচু করে থাকতে হবে, ঘাসের মতো। কৃষ্ণ ভাবনার পথে প্রগতির উদ্দেশ্য তৃণপেক্ষা দিনহীন, এটা পড়েছি, তার তরু অপেক্ষা অনুশীলন হতে হবে। হরিভজনে এক সকল গুণাবলীর একান্ত প্রয়োজন, কারণ সমুদ্রযাত্রা পথ যেমন বিঘ্ন সকল, ঠিক তেমনি এই জড়জাগতিক জীবনও নানা বিপদে পরিপূর্ণ। এখানে কি বলেছে, সমুদ্রে যাত্রা করতে গেলে অনেকটা পথ আমাদের যেতে হবে, তো সেরকম সাগরের সর্বত্র শান্তিময় অবস্থা আশা করা যায় না, যেন কোনো মুহূর্তে বিশাল ঢেউ উঠতে পারে। যখন আমরা পার হতে যাব না, তখন আমাদের অন্তরের ভিতরে মনে হবে যে কখনো কিছু ঢেউ বড় আসবে আর আমি চুট করে ডুবে যাব। তো এইটাই বোঝাচ্ছে। ভিডিও একটু বড় হবে, তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করো, কেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আর যদি কেটে করবো তো ছোট করে দেবো, তখন পরেক্ষণ আর ভালো লাগবে না শুনতে, সেই জন্যে উঠতে পারে। এমনকি বড় বড় জাহাজও আন্দোলিত হয়। এই রকম এই জড়জগতে আমরা সর্বদাই বিপদের আশা করতে পারি। এই ভব সংসারে শান্তিময় জীবন আশা করা যায় না। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে পদম পদম যত বিপদম। এখানে ভগবদ গীতায় 10 নম্বর অধ্যায়ে 10ম স্কন্ধে 14 নম্বর, এটা ভগবদ গীতায় 10ম অধ্যায় 14 নম্বর শ্লোক থেকে 58 শ্লোক পর্যন্ত দেওয়া আছে। পদম পদম যদ বিপদম। এই ভব সংসারে প্রতি পদক্ষেপে বিপদ সংকুল, কিন্তু হরিভজন করে এই বিপদ অতিক্রম করা যায়। মায়াতে তাং তরন্তিতে, এখানে মায়াদেবী আকর্ষণ করে রাখে আমাদের, তাই বলছে। কৃষ্ণ ভাবনায় অনুশীলনকারী হরিভজনের সূচনা জড় প্রকৃতির মায়ামোহ নানাভাবে উৎপীড়িত হলেন। কৃষ্ণ ভাবনায় আমাদের দৃঢ়তা, আমাদের নিষ্ঠা মায়াদেবী পরীক্ষা করবেন, কারণ তিনি কৃষ্ণের একজন প্রতিনিধি। তাই কৃষ্ণকে বিরক্ত করার স্বাধীনতা তিনি কাউকে দিতে চান না। আমরা বস্তুত ঐকান্তিকভাবে কৃষ্ণ ভাবনাময় হতে অভিলাষী, নাকি কৃষ্ণকে বিরক্ত করার জন্য কৃষ্ণ অনুশীলন করছি।
মায়াদেবী অত্যন্ত কঠোর পরীক্ষা নেন, মাধ্যমে তা দেখতে চান। এটি হচ্ছে মায়াদেবীর কার্য। মায়াদেবী যে কাজ করে সেটা কিন্তু আমাদেরকে কৃষ্ণের কাছে, যখন আমরা, একটা কথাই আছে না, যখন আমরা পরীক্ষা দিয়ে উঠবো, তো পরীক্ষা যখন ক্লাস 1-এ থাকবো সেরকম কোশ্চেন আসবে, মাধ্যমিক দেবো তো সেরকম কোশ্চেন আসবে, তো মাধ্যমিকটা যখন দিচ্ছি তখন আমরা বড় ক্লাসে যাচ্ছি, মানে এবার এইচএস দেবো, তো সেই হচ্ছে তখন আমাদের পরীক্ষাটা কী হয়, অনেক কঠোর হয়। তো এখানে মায়াদেবী ওই জন্যই পরীক্ষা নিচ্ছে যে যখন তুমি কৃষ্ণের কাছে যাবে একদম শুদ্ধ হয়ে যাবে, তোমার ভিতরে কোনো কলুষ, কোনো হিংসা, কোনো আশা, কোনো আকাঙ্ক্ষা কিছু থাকবে না, তুমি শুধু কৃষ্ণ ভজন করবে। এটি হচ্ছে মায়াদেবীর কার্য। অতএব কৃষ্ণ ভজনের সূচনায় মায়া পরীক্ষা করবে এবং কৃষ্ণ ভজনের প্রগতির পথে আমরা নানাবিধ বাধা বিপত্তির সম্মুখীন হব। কিন্তু আমরা যদি নিয়মবিধি যথাযথভাবে পালন করে নির্দিষ্ট সংখ্যায় পবিত্র হরিনাম জপ করি, তাহলে কৃষ্ণ ভজনে আমরা দৃঢ় অচঞ্চল থাকব। এই নিয়মবিধি পালনের অবহেলা করলে ও অনহতি বিলম্বে মায়া আমাদের গ্রাস করবে। এখানে প্রভুপাদ কত সুন্দর করে খুলে বলে দিয়েছে, আমাদের সবসময় জপই করতে হবে। মায়া সর্বদাই প্রস্তুত আমাদেরকে গ্রাস করার জন্য। আমরা ভবসাগরের পতিত এবং যে কোনো মুহূর্তে আমরা বিচলিত হতে পারি। অতএব যিনি আদৌ চঞ্চল হন না তিনি পরমহংস নামে অভিহিত হন। মানে চঞ্চল হলে হবে না, সবসময় হরিভজন করতে হবে। তাই কুন্তী দেবী বলছেন, যথা পরমহংসানাম, একমাত্র পরমহংসস্বরা তোমাকে স্বতন্ত্র উপলব্ধি করতে পারে। পরম সত্যের অর্থ অন্তিম এবং হংস শব্দের অর্থ হচ্ছে হাঁস, তাহলে অন্তিম হাঁস। অতএব পরমহংস অর্থের আদর্শ হংস। হাঁসকে আমরা জল মিশ্রিত দুধ দিলে যেমন হাঁস জল পরিত্যাগ করে শুধু দুধই পান করে, পরমহংস এই নয় যে যে কোনো হাঁস, কিন্তু রাজহাঁসের কথা বলা হয়েছে। সেই রকম উৎকৃষ্ট ও নিকৃষ্টা এই দুই প্রকৃতির জড়জগৎ গঠিত। উৎকৃষ্টা প্রকৃতির অর্থ হচ্ছে পারমার্থিক জীবন, আর নিকৃষ্টা ও প্রকৃতির অর্থ হচ্ছে জড়জীবন। এইভাবে এই যে জগতের জড়ীয় অংশ ত্যাগ করে শুধু চিন্ময় পারমার্থিক অংশ গ্রহণ করে তাকে পরমহংস বলা হয়। তাহলে বুঝতে পেরেছো তোমরা, কত সুন্দর প্রভুপাদ বুঝিয়ে দিয়েছেন উৎকৃষ্টা আর নিকৃষ্টা কাকে বলে, আর আমরা কোনটা গ্রহণ করব। দেহস্থ আত্মাকে দৈহিক কর্মের কারণ বলে জানা উচিত, এই হচ্ছে বাস্তব সত্য। দেহটি হচ্ছে বহিরাবন মাত্র। এই রকম কৃষ্ণকে সকল কর্মের যথার্থ কেন্দ্র বলে জানা উচিত, এবং যিনি জানেন তিনি হচ্ছেন একজন পরমহংস। এই ভক্তিযোগ পরমহংসের জন্য, যিনি কৃষ্ণকে সব কিছুর বাস্তব কেন্দ্র বলে জানেন। শ্রীমদ্ ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন, অহং সর্বস্ব ভাবব মত্তঃ সর্বং প্রবুত্তেতে, আমি সব কিছুর উৎস, আমাকে থেকে সব কিছু প্রবর্তিত হয়। কুন্তী দেবী বলছেন, তুমি পরমহংসকুলের জন্য, এখানে কি বলে আমি একটা ব্যাখ্যা করে দিই। যখন কি বলছে এখানে, যে আমরা যে কোনো কর্ম করব, দেহটি বহিরামাত্র। এখানে এই যে দেহটি হচ্ছে বহিরাবন মাত্র, এই দেহটিকে আমাদের কৃষ্ণ ভজনের কাজে লাগাতে হবে। এটা নিয়ে আমি একদিন অন্য সময় ছোট্ট একটা ভিডিও করে দেবো। আর এখানে হচ্ছে ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, অহং সর্বস্ব প্রবহ মত্তঃ সর্বং প্রবুত্তিতে, আমি সব কিছুর উৎস, আমার থেকে সব কিছু প্রবর্তিত হয়। এই যে আজকাল আমি একটা ছোট্ট একটা কথা বলবো। আমরা অনেক ভগবানের দেবদেবী আগেও মেনেছি, এখনও মানব, কিন্তু যখন কেউ মারা যায় চোখে আমাদের দুটো তুলসী পাতা দেয়। বেলপাতা দিতে পারতো, জবা ফুলের পাতা দিতে পারতো, তুলসী পাতা কেন দেয়? যখন আমরা মারা যাব গঙ্গার জল দেয়, তোমার যমুনার জল তো অনেক দূরে থাকে, অন্য এমনি সাধারণ জল দিতে পারতো, গঙ্গার জল দেয়। কৃষ্ণের চরণ থেকে গঙ্গার জন্ম, তাই গঙ্গার জল। যখন আমরা মারা যাব, আমাদের যখন নিয়ে যাবে, শিব শিব বলতে পারতো, কালী কালী বলতে পারতো, হরি বল কেন বলে? আর আমরা এদিকে হরি ভজন করতে যাব না, কারণ হরি ভজন করতে গেলে অনেক কষ্ট করতে হবে, নিরামিষ খেতে হবে। কুন্তী দেবী বলছেন, তুমি পরমহংসকুলের জন্য মূঢ় ও নির্বোধেদের জন্য নত্য। পরমহংস মুনিরাই তোমাকে যথাযথ জানতে পারে। মুনি নাম শব্দে যারা চিন্তাশীল অথবা যারা
মননশীল তাদের উল্লেখ করা হয়েছে এবং অমলাত্মানাম শব্দে যাদের হৃদয় মল শূন্য তাদেরকে উল্লেখ করা হয়েছে। জড় বিষয়ী মন কলুষতায় পরিপূর্ণ। এই কলুষতা কি? কাম ও লোভ। সব বিষয়ী লোকই কামুক ও লোলুপ এবং তাই তাদের হৃদয় মলিনতায় পঙ্কিল্য বলে জানা উচিত। মলিনতায় মানে এখানে আমাদের কাম আর লোভটা খুব আমাদেরকে খুব কষ্ট দেয়, কিন্তু এইটা যারা ছেড়ে দেয় তাদের কিন্তু কষ্ট কম। মলিনতায় পঙ্কিল বলে জানা উচিত, কিন্তু যারা এই দুটি মলিনতা থেকে নির্মুক্ত তাদের অমলাত্মানাম বলে উল্লেখ করা হয়েছে। যাদের হৃদয় নির্মল ভক্তিযোগ তাদের জন্য কামুক ও লোলুপদের জন্য নয়। এই অবশ্য কামুক ও লোলুপরাও পরমার্থ পথে অগ্রসরে প্রয়াসী হতে পারে এবং ক্রমশ তারা ভক্তিযোগ অনুশীলন করতে পারে, কিন্তু একবার ভক্তিযোগে অধিষ্ঠিত হলে কাম অথবা লোভের কোনো প্রশ্নই ওঠে না। এই হচ্ছে পরীক্ষা। কামবাসনা লোভ থেকে নির্মুক্ত হলে ভক্তিযোগে অধিষ্ঠিত হয়ে যে একজন বাস্তবিক পরমহংস নন। কুন্তী দেবী দৈন্যভাবে নিবেদন করেন, তুমি শুধু পরমহংস ও মুনিদের উপাস্য। এই অমলাত্মরাই যথার্থভাবে ভক্তিযোগ ব্রতী। কিন্তু আমরা কি? এখানে প্রশ্ন তো কুন্তী দেবী করছে, আমরা কি? আমরা নিম্ন তুচ্ছ শ্রেণীভুক্ত স্ত্রীকুল হয়ে কিভাবে তোমাকে উপলব্ধি করব? কুন্তী দেবী কৃষ্ণ উপলব্ধি করেও একজন সাধারণ নারীর ভূমিকা গ্রহণ করে বললেন, কিভাবে তোমাকে আমি হৃদয় সঙ্গম করব? এই হচ্ছে দৈন্যভাব। তাহলে এখানে কুন্তী দেবীর মতন একজন নারী, তিনি যদি এরকম নিচু এত নিম্ন হয়ে বলতে পারে যে কিভাবে তোমাকে উপলব্ধি করব। আমরা নিম্ন তুচ্ছ শ্রেণীভুক্ত শ্রীকুল, কিভাবে তোমাকে স্মরণ করব। তো এটা আজকের এখানেই শেষ হয়ে গেল। তোমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করো। শ্রবণাম কীর্তনাম। শ্রবণ হচ্ছে 9টা আমাদের ভক্তি যোগ আছে, 9টার মধ্যে হচ্ছে শ্রবণটা হচ্ছে 1 নম্বরে। তো শ্রবণ করাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। 9টা ভক্তি 1 লক্ষেরও বেশি, সেটাকে কেটে এসেছে 64টা, আবার কেটে চলে এসেছে 9টা ভক্তি, যেটা ভাগবতমে দেওয়া আছে। 9টার ভেতরে 1 নম্বর হচ্ছে আমাদের শ্রবণের ভক্তি। তো আমরা যত শ্রবণ করব তত আমাদের উপলব্ধি বাড়বে, ভগবানকে দেখতে ইচ্ছা হবে, ভগবানের কথা শুনতে ইচ্ছা হবে, ভগবান কি কি করেছেন, কি বিষয় কোনটা পড়লে ভগবানকে ভালো লাগবে। তো ওই জন্য সবটাই আমাদের সবসময় শ্রবণ করতে হবে। তো চলো সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়। চলো আজকে ভিডিও এখানে রাখছি। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো।